আমেরিকা এবং কানাডার মধ্যে বাণিজ্য যুদ্ধ আরও তীব্র হলো। 3 দিন ধরে ওয়াশিংটনে আলোচনা চললেও শেষ পর্যন্ত কোনো বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে পারল না দুই দেশ। আর তারপরে কানাডার প্রায় $20 বিলিয়ন মূল্যের পণ্যের ওপর 50% শুল্ক বসিয়েছে আমেরিকা। এই নতুন শুল্কের ফলে দুই প্রতিবেশী দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও চাপের মুখে পড়তে পারে। শুধু তাই নয়, এর প্রভাব পড়তে পারে কানাডার বহু ব্যবসা এবং শিল্প সংস্থার উপরেও। এর পাল্টা জবাব দেওয়ার কথা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি বলেছেন, আমেরিকা যতটা শুল্ক চাপাবে, কানাডাও ডলার ফর ডলার অর্থাৎ সমপরিমাণ পাল্টা শুল্ক বসাবে। ফলে নতুন করে শুরু হয়েছে আমেরিকার কানাডার বাণিজ্য সংঘাত। কিন্তু কেন এই পরিস্থিতি তৈরি হলো? কোন কোন কানাডিয়ান পণ্যের ওপর পড়ছে নতুন শুল্কের প্রভাব? আর দুই দেশের মধ্যে এই বাণিজ্য যুদ্ধ আরও কতটা বাড়তে পারে? চলুন গোটা বিষয়টা একটু বিস্তারিতভাবে আপনাদেরকে বুঝিয়ে বলি। দেখুন, আমেরিকা এবং কানাডার মধ্যে নতুন বাণিজ্য চুক্তি নিয়ে গত কয়েকদিন ধরে আলোচনা চলছিল। ওয়াশিংটন ডিসিতে দুদেশের বাণিজ্য প্রতিনিধিরা টানা 3 দিন বৈঠক করেন। লক্ষ্য ছিল দুই দেশের মধ্যে চলতে থাকা বাণিজ্যিক টানাপোড়েন কমিয়ে একটি নতুন সমঝোতায় পৌঁছানো। কিন্তু শেষ পর্যন্ত সেই আলোচনা সফল হয়নি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সময়সীমা দিয়েছিলেন তা আমেরিকার ইস্টার্ন টাইম অনুযায়ী শেষ। সময় শেষ হওয়ার আগেই দুদেশের আধিকারিকরা স্পষ্ট করে দেন কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। আর এরপরই কার্যকর হয় নতুন শুল্ক। আমেরিকা কানাডার প্রায় $20 বিলিয়ন মূল্যের পণ্যের উপর 50% শুল্ক আরোপ করেছে। আমেরিকার এই সিদ্ধান্তের পর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি দ্রুত নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। কার্নি বলেছেন, কানাডা এই শুল্কের জবাব দেবে। তার বক্তব্য অনুযায়ী আমেরিকা যতটা শুল্ক বসাবে, কানাডাও ঠিক ততটাই অর্থমূল্যের পাল্টা শুল্ক আরোপ করবে। অর্থাৎ আমেরিকা যদি কানাডার পণ্যের উপরে 50% শুল্ক বসায়, তাহলে কানাডাও আমেরিকার পণ্যের উপরে পাল্টা শুল্ক বসাবে বা পাল্টা ব্যবস্থা নেবে। কার্নি জানিয়েছেন, গত কয়েক সপ্তাহ ধরে আমেরিকার সঙ্গে আলোচনা করে কানাডা গুরুত্বপূর্ণ কিছু অগ্রগতি করেছিল। তার দাবি, কানাডা চেষ্টা করেছিল এমন একটি বাণিজ্য চুক্তি করতে যা দেশের জন্য সবথেকে ভালো ফল নিয়ে আসবে। কিন্তু এই অগ্রগতি শেষ পর্যন্ত তাদের লক্ষ্য পূরণের জন্য যথেষ্ট হয়নি। কার্নি আরও জানিয়েছেন, বাণিজ্য যুদ্ধের প্রভাব থেকে কানাডার সাধারণ মানুষ, শ্রমিক এবং ব্যবসাগুলোকে রক্ষা করতে তার সরকার আগামী কয়েকদিনের মধ্যে নতুন কিছু ব্যবস্থা নিতে চলেছে। অর্থাৎ শুধু আমেরিকার সঙ্গে আলোচনা নয়, দেশের অভ্যন্তরেও পরিস্থিতি সামলানোর যে একটা প্রস্তুতি নিচ্ছে কানাডা সরকার, সেটা স্পষ্ট। অন্যদিকে এই আলোচনা ভেস্তে যাওয়ার জন্য সরাসরি কানাডাকে দায়ী করেছে আমেরিকা। আমেরিকার বাণিজ্য প্রতিনিধি জাসমিন গ্রিয়ার্ড বলেছেন যে কানাডার সামনে আমেরিকার সঙ্গে একটি চুক্তি করার গুরুত্বপূর্ণ সুযোগ ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই সুযোগ কাজে লাগানো হয়নি। গ্রিয়ারের দাবি, চলতি সপ্তাহের শুরুতে যে শর্তগুলোর ভিত্তিতে দুই দেশের মধ্যে সমঝোতা তৈরি হচ্ছিল, কানাডা শেষ পর্যন্ত সেই শর্তে চুক্তি করতে রাজি হয়নি। আমেরিকার অভিযোগ, শেষ পর্যন্ত কানাডা নতুন কিছু দাবি সামনে এনেছে এবং আগের কিছু প্রতিশ্রুতি থেকে পিছিয়ে গিয়েছে। এর ফলে গত কয়েকদিনের আলোচনায় যে ভারসাম্য তৈরি হয়েছিল তা নষ্ট হয়ে যায় বলে দাবি আমেরিকার। অর্থাৎ দুদেশের বক্তব্য সম্পূর্ণ আলাদা। কানাডা প্রধানমন্ত্রী বলছেন তারা যথেষ্ট অগ্রগতি করলেও নিজেদের লক্ষ্য তারা পূরণ করতে পারেননি। আর আমেরিকার বক্তব্য, কানাডাই শেষ মুহূর্তে চুক্তির পথে বাধা তৈরি করছে। এবার প্রশ্ন হচ্ছে, নতুন 50% শুল্কের প্রভাব পড়বে কোন কোন পণ্যের উপরে? প্রায় $20 বিলিয়ন মূল্যের কানাডিয়ান পণ্য এই নতুন শুল্কের আওতায় আসছে এবং দেখা যাচ্ছে এর মধ্যে রয়েছে ইলেকট্রনিক পণ্য, শিল্পে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি আর দুগ্ধজাত পণ্য। অর্থাৎ কানাডার একাধিক গুরুত্বপূর্ণ শিল্প এই নতুন সিদ্ধান্তের প্রভাবের মুখে পড়তে পারে। তবে এই শুল্ক কানাডার মোট আমেরিকামুখী রপ্তানির মাত্র একটি অংশের উপর কার্যকর হবে। প্রায় 5% কানাডিয়ান রপ্তানি এই নতুন শুল্কের আওতায় আসছে বলে জানা যাচ্ছে। তবে শতাংশের হিসাবে অংশটা ছোট হলেও আর্থিক মূল্য যথেষ্ট বড়। আর নতুন এই শুল্কের সঙ্গে আগের কিছু শুল্ক বহাল রয়েছে। ইস্পাত, কাঠ এবং গাড়ির মতো কানাডার গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্যের উপর আগে থেকে আমেরিকার বিভিন্ন শুল্ক রয়েছে। ফলে নতুন করে আরও 50% শুল্ক যুক্ত হওয়ায় কানাডার রপ্তানি যে সমস্ত কারক রয়েছে বা রপ্তানিকারকদের ওপরে আরও চাপ বাড়তে পারে। আমেরিকা এবং কানাডার মধ্যে বাণিজ্য যুদ্ধ কিন্তু একেবারে নতুন নয়। দুদেশের মধ্যে বেশ কিছুদিন ধরে শুল্ক নিয়ে একটা টানাপোড়েন চলছে। ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর কানাডা থেকে আমেরিকায় আসা বেশ কিছু গুরুত্বপূর্ণ পণ্যের ওপর শুল্ক আরোপ করেন। এর পাল্টা জবাব দেয় কানাডাও। অর্থাৎ এক দেশ শুল্ক বসিয়েছে, তার জবাবে অন্য দেশ
পাল্টা শুল্ক দিয়েছে। এভাবেই গত কয়েক মাস ধরে পরিস্থিতি এগিয়ে এসেছে। এর মধ্যে বারবার নতুন শুল্কের হুঁশিয়ারিও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ফলে দুদেশের ব্যবসায়িক সম্পর্কের ওপরে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। কানাডা এবং আমেরিকা প্রতিবেশী দেশ, দুদেশের মধ্যে দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ বাণিজ্য হয়। তাই শুল্ক বাড়লে শুধু একটি দেশের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয় না, দুদেশের বাজারেও তার প্রভাব পড়তে পারে। এর আগে জুলাই মাসে ট্রাম্প প্রশাসন কানাডার পণ্যের উপর নতুন শুল্ক আরোপ ঘোষণা করেছিল। সে সময় আমেরিকার প্রেসিডেন্ট কানাডার বিরুদ্ধে আমেরিকার পণ্যের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করার অভিযোগ তুলেছিল। অর্থাৎ আমেরিকার পণ্য কানাডার বাজারে প্রবেশের ক্ষেত্রে কিছু সমস্যার মুখে পড়েছে বলে অভিযোগ করেছিলেন ট্রাম্প প্রশাসন। সেই অভিযোগের ভিত্তিতেই শুল্কের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এরপরেও দুদেশের মধ্যে আলোচনা চলছিল। আলোচনার উদ্দেশ্য ছিল নতুন করে কোনো বাণিজ্য চুক্তির মাধ্যমে এই সমস্যা মিটিয়ে ফেলা যায় কিনা। এমনকি শুক্রবারও ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন কানাডার সঙ্গে একটি চুক্তি হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে আমেরিকার, কিন্তু শেষ পর্যন্ত সেই সম্ভাবনা বাস্তবে পরিণত হয়নি। অর্থাৎ আপাতত দুদেশের মধ্যে সমঝোতার বদলে নতুন করে শুল্ক কার্যকর হয়েছে। নতুন শুল্কের সবথেকে বড় প্রভাব পড়তে পারে কানাডার ব্যবসা রপ্তানিকারকদের ওপরে। আর যে সমস্ত কানাডিয়ান সংস্থা আমেরিকার বাজারে পণ্য বিক্রি করে তাদের জন্য 50% শুল্ক অত্যন্ত বড় চাপ তৈরি করতে পারে। কারণ শুল্ক বাড়লে কোনো পণ্য আমেরিকার বাজারে বিক্রি করার মোট খরচ বেড়ে যায়, আর সেই বাড়তি খরচ শেষ পর্যন্ত ব্যবসায়ী অথবা ক্রেতার ওপরে গিয়ে পড়তে পারে। ফলে কানাডার কিছু পণ্য আমেরিকার বাজারে আগের তুলনায় অনেক বেশি দামে বিক্রি হতে পারে। এতে আমেরিকার ক্রেতারা সেই পণ্য কেনার বদলে অন্য দেশ থেকে আসা তুলনামূলক সস্তা পণ্য কিনতে পারেন। ফলে কানাডা রপ্তানিকারকদের বাজার হারানোর একটা আশঙ্কা তৈরি হতে পারে। মন্ট্রিয়লের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিশেষজ্ঞ জুলিয়ান কারাগুসিয়ানো এমন আশঙ্কার কথা জানিয়েছেন। তার মতে 50% শুল্ক কার্যত কানাডার বহু পণ্যকে আমেরিকার বাজার থেকে প্রতিযোগিতার বাইরে ঠেলে দিতে পারে। অর্থাৎ শুল্ক এতটাই বেড়ে যাবে যে অনেক কানাডিয়ান পণ্যের দাম আমেরিকার বাজারে আর প্রতিযোগিতামূলক থাকবে না। এখন সবথেকে বড় প্রশ্ন, এরপর কি হবে? দুদেশের মধ্যে কি আবার নতুন করে আলোচনা শুরু হবে, নাকি শুল্কের পাল্টা শুল্ক নিয়ে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে? এই মুহূর্তে কানাডা পাল্টা ব্যবস্থা নেবার কথা জানিয়েছে। অন্যদিকে আমেরিকাও নিজেদের সিদ্ধান্তে অনড় রয়েছে। তবে দুই দেশই জানে দীর্ঘদিন ধরে চলা বাণিজ্য যুদ্ধ কারোর জন্য খুব একটা ভালো স্বস্তির খবর নয়। আমেরিকা এবং কানাডা পরস্পরের খুব গুরুত্বপূর্ণ একটা বাণিজ্যিক অংশীদার। তাই শেষ পর্যন্ত নতুন কোনো আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা হবে কি না সেদিকেও এখন নজর থাকবে। সব মিলিয়ে আমেরিকা কানাডা বাণিজ্য সম্পর্ক আবারও বড় পরীক্ষার মুখে রয়েছে। পাল্টা জবাব দেওয়ার কথা জানিয়েছে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ফলে দুদেশের মধ্যে শুল্ক যুদ্ধ আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।